এই মুক্তির জন্য দুইবার স্বাধীনতা হয়েছে, কিন্তু একবারও মুক্তি আসে নাই। আমরা এই দেশের শ্রমিক কৃষক মানুষের মুক্তি চাই, এখনো মুক্তি আসেনি। সংস্কার তো চাচ্ছি, এবং আমরা বহু নির্বাচন স্বাধীনের পরে দেখছি। এই নির্বাচন যদি হয় তাহলে মানুষ জনগণ ভোট দেয়, কিন্তু নেতারা লাভবান হয়। এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা নেতারা বানিয়েছে, ব্যবসায়ীরা বানিয়েছে, কিন্তু এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে কোনো লাভ হয় নাই। তো এইবারের যে নির্বাচনটা 13তম হবে। অতীতে তো এই 13 বার বাংলাদেশে নির্বাচন হয়েছে, সাধারণ মানুষের কি হয়েছে? আজকে এই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে একমাত্র শ্রমিক হলো এখানে 90% শ্রমিক। এই শ্রমিকরা তারা যে উৎপাদন করে, এই উৎপাদনের তারা শ্রম দিচ্ছে, এই শ্রমের যে টাকা, এই টাকাকে সংসদে তারা ভাগ বড়টা করে খাওয়ার জন্য, লুটপাট করার জন্য এই নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন আমরা চাই না। আমরা চাই পূর্ণাঙ্গ সুন্দর একটা সংস্কার হয়ে সাধারণ মানুষের যাতে মুক্তি আসে। এই মুক্তির জন্য দুইবার স্বাধীনতা হয়েছে, কিন্তু একবারও মুক্তি আসে নাই। এই জাতীয় নেতারা এই সাধারণ মানুষকে, এই দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে বারবার নির্বাচন দিয়া। আমরা এই ধোঁকা চাই না। আমরা এই দেশের শ্রমিক কৃষক মানুষের মুক্তি চাই, এখনো মুক্তি আসেনি। আমরা সংস্কার চাই, নতুন সংবিধান চাই। এই সংবিধানের কারণে আজকে এই পূর্বের যেই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা দাঁড়িয়ে আছে। আমরা চাই নতুন সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বীকৃতি এবং এই রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার চাই।